জান্নাত দিবেন নিশ্চয়ই, এখানে তো এমনি দিবে না, কিছু শর্ত তো। প্রথম শর্ত দুইটা। আল্লাহ পাক বলে আমি তোমাকে জান্নাত দিতে রাজি এবং জান্নাতটা বানিয়েছি তোমাদের জন্য, কিন্তু দুইটা ফরম আমাকে পূরণ করে এনে দাও। আল্লাহ কিসের ফরম? রব্বে করিম বলে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। জোরে বলেন, জোরে বলেন। আমি যতটুকু সহজ করে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটুকু ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বলছেন দুইটা ফরম পূরণ করে এনে দাও। একটা ফরমের নাম ঈমান আর একটা ফরমের নাম আমল। এই দুইটা ফরম যদি মোকাম্মেল ভাবে পূরণ করে এনে দাও, তারপরে আমি বিবেচনা করব দেওয়া যাবে নাকি যাবে না। এটা হচ্ছে নরমাল আইন। এবার ঈমানের ফরমের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, সমস্ত ক্যাটাগরি ঈমানের প্রকাশ্য অপ্রকাশ্য সাইডে অংশবিশেষ সমস্ত কিছু চোখ বন্ধ করে কোন প্রকার দাড়ি কমা প্রশ্ন ছাড়া মানি বাস মানি, এটার নাম ঈমান। আবার বলছি কথাটা, কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কেনে মেনে কিচ্ছু নাই, মানি বাস মানি, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আর বলবেন এটার নাম কি? আল্লাহ আছে, মানি বাস মানি, কেন জানি না, জানি না, মানি বাস মানি। আল্লাহ দেখে, কেমনে দেখে? আল্লাহর মতো করে দেখে। কিভাবে দেখে? জানি না, বিশ্বাস করি বাস করি, ঈমান। আর একটু জোরে বলেন না। আদমকে দেখি নাই, নাম শুনেছি, নুনি নবী, মানি বাস মানি, ঈমান। ফেরেশতা দেখি নাই, মানি বাস মানি, ঈমান। অর্থাৎ কোন প্রকার দাড়ি কমা হ্যাঁ হু কিচ্ছু নাই, তসলিম তসলিম তসলিম, মানি মানি মানি, ঈমান। একদম সময় সংক্ষিপ্ততার কারণে আমি এভাবে বলছি, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কি কোনো সমস্যা? আচ্ছা, আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে মনে হয় পিছনের জন্য একটু সহজ হবে। একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি গ্লাস নাই, গ্লাস ওয়ালা আলে মাওলানা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, फिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। সবাই সবাই মিলে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। ফরম কয়টা ভাইয়া? জোরে বলতে হবে। দেখি আমার জন্য না সবার জন্য? আচ্ছা, ঈমানের ফরম আপনি আপনার মতো করে পূরণ করলেন, ঠিক আছে। এবার ঈমানের ফরমের পরে যে ফরমটা দেখা হবে এটার নাম হচ্ছে আমলের ফরম। কিসের ফরম? এই আমলের ফরম দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাইয়া প্লিজ একটু একটু, আমলের ফরমকে আল্লাহ তাআলা আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা ফরমের দুই ভাগ। প্রথম ভাগের হচ্ছে হকুল্লাহ, দ্বিতীয় ভাগ হচ্ছে হকুল ইবাদ। বাংলা কথায় এতটুকু বুঝেন, আমলের ফরমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের মধ্যে আল্লাহর হক, আর এক ভাগের মধ্যে বান্দার হক। আল্লাহ বলেছেন কয়টা ফরম পূরণ করতে? একটার নাম ঈমান আর একটার নাম আমলের ফরমকে কয় ভাগে ভাগ করছেন? ঠিক আমার জন্য না সবার জন্য? এই প্রশ্ন কি আমাকে করবে না সবাইকে করবে? এই বিচার কি আমাকে করবে না সবাইকে করবে?
এখানে কেউ পার পাওয়ার সুযোগ পার পাওয়ার সুযোগ আমলের ফরমকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। নামাজ কার হক? জোরে বলতে হবে। রোজা কার হক? হজ কার হক? যাকাত কার হক? জায়গা সম্পত্তি কার হক? জায়গা সম্পত্তি কার হক? টাকা পয়সা কার হক? সেবা কার হক? রাস্তা কার হক? টাকা কার হক? জবানের কথা কার হক? চোখের দেখা কার হক? কানের শোনা কার হক? শরীরের আঘাত কার হক? 1 ইঞ্চি জায়গা কার হক? শুনি নাই আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই জান্নাত চাস, আমি জান্নাত দিতে রাজি আছি, ফরম দুইটা পূরণ কর, একটার নাম ঈমান, একটার নাম আমল। এবার বান্দা বলে যে মওলা পূরণ তো করতে গেলাম, কিন্তু আমাকে একটু বুঝাই দাও। রব বলে যে ঈমানটা পরিপূর্ণভাবে রেখে আমল যতটুকু পারো অতটুকু করে আনো। আমল দুই প্রকার, একটা আমি আল্লাহর হক, একটা আমার বান্দার হক। যদি তুমি আমল নামাই আমি আল্লাহর হকের মধ্যে কোনো কমতি থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। 5000 যদি নামাজ না থাকে, আমি কাদের মালিক তোমাকে চাইলে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও মাফ করব না। সবার চাওয়া কোথায় যাওয়া? আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভাইয়া প্লিজ একটু কথা বলেন না, প্লিজ প্লিজ। কথা না বললে খুশি হতো হবে না। একবার বলেন আলহামদুলিল্লাহ। কিছু বিষয় আছে আমি আজকে বলি আপনাদেরকে, মানতে না চাইলেও মানতে হয়। করোনা কালীন ঘরে থাকার ইচ্ছা কারো ছিল না, কিন্তু সবাইকে থাকতে হয়েছে। উপায় নেই তো, উপায় নেই। অনেক জামাই বউয়ের হাত পর্যন্ত ধরে নাই, দাসা বান্ধব দুই আই। বাস্তব কিছু কিছু জায়গায় আপনার যতই আপনি টেরামি করেন আপনার মানতে হবে। যেমন আজরাইল এসে যখন গলা ছিঁড়ে ধরবে তখন কি করবেন? টেরামি করবেন। এই স্যার তুই আর স্যার চিনোস না আর হন আজরাইল হতে দেয় তোরে মায়। কিছু কিছু জায়গায় গিয়ে আপনাকে মাথা নত করতেই হবে। জোরে জোরে জোরে। পুলিশ এসে যদি এখন আপনারা ফাঁসি দেয়, আপনি কি করবেন? চিল্লাপাল্লা করবেন? ফাঁসি তো হবেই, চিল্লাইয়া কোনো লাভ। বুদ্ধিমান কারা জানেন? যারা সেই সমস্ত সেক্টরে আগে নিজেকে গোছাই নেই, তারাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আমলের ভাগ কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? এবার আল্লাহ বলে যে আমার হক যদি অপরিপূর্ণ থাকে আমি রহমান, চাইলে মাফ করে দিব। কিন্তু আমার বান্দার যদি কোনো দাবি থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমি মাফ করব না। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আল্লাহর হক নষ্ট করলো গুনাহ, বান্দার হক নষ্ট করলো গুনাহ। জোরে বলতে হবে। আল্লাহর হক নষ্ট করলো জাহান্নাম, বান্দার হক নষ্ট করলো। এখন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা যেটার হক নষ্ট করতেছেন ও মাফ করবে জীবনে? এবার বলেন কোন হক বেশি কঠিন? আর আমরা যুদ্ধ করতেছি বেশি আল্লাহর হক নিয়ে। যেখানে মাফ পাওয়ার পার্সেন্টেজ 99.99%। রব বলছে হাদিসে কুদসি, হে আমার বান্দা, যদি তোমার আমার হক নষ্ট করে গুনার পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। মন থেকে তওবা করো একবার, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কিন্তু ওই বান্দা যদি 1 টাকা এটা মাফ না করে, এবার বলেন জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? মাফের দরকার আছে না নাই? আল্লাহর থেকে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দা থেকে মাপ পাওয়া জোরে বলেন, আরো জোরে। আপনি যদি বলেন যে আমি এটা মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু কবরে আপনাকে যেতে হবে। তাহলে বান্দার হক মাপ পাওয়াটা কঠিন, এটা নিয়ে আমাদের মনোযোগ নাই। আল্লাহর হক মাপ পাওয়া সহজ, ওটা নিয়ে আমরা ঝগড়া করতেছি, প্যাঁচ লাগাইছি আমরা নিজেরাই। এবার বলেন আমাদের সোচ্চার থাকতে হবে কোন হকের প্রতিবেশী? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি তো রহমান, তোর মায়া করে বানাইছি, আমি মাফ করে দিব, কিন্তু তোর ভাই তো তোর মাফ করতেছে না।
জানেন আদালতের একটা নিয়ম, যতক্ষণ পর্যন্ত বাদী নিজের থেকে কেস উইথড্র না করে ততক্ষণ কেস উইথড্র হবে না। আল্লাহর দরবারে এই বিচারটা দিছে কে? ওই বাদীটা, আপনার ভাইটা, যাকে আপনি দুনিয়ায় পাওয়ার দেখায় 1 ইঞ্চি জায়গা দেন নাই, ওইটা 3 মাস বাকি গিয়ে দোকানদারের কাছে টাকা না দিয়ে অন্য রাস্তা দিয়ে চলতেছেন, ওই দোকানদার পাওয়ার দেখায় একজনকে মুখের আঘাতে মনে কষ্ট দিয়েছেন, ওই মানুষটা। এবার আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ ছিলেন, মুসলিম শরীফের হাদিস শরীফ, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি, একটু এই আলোচনাগুলো দরকার আছে না? এটার সাথে কারবালার সাথে বড় একটা সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। এবার আগে একটা কথা বলেন, নিজেকে বিতর্কে অমানুষকে মানুষ বানানোর ইচ্ছা আছে না? কবর আলোকিত করার ইচ্ছা আছে না? আর সব পদ্ধতি ইসলামে দেওয়া আছে না? ওই পদ্ধতিগুলো নেওয়ার দরকার আছে না? যাদের দুনিয়াও সুখী দেখতে চান, পরকালও সুখী দেখতে চান আপনারা, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যতই কোটি টাকা থাকুক, এখানে শান্তি না থাকলে কিচ্ছু হবে না। সবার কাছে আপনি সেলুট পাইছেন, বউ আপনারা 2 পয়সার দাম দেয় না। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত আসে তো আসে কার জায়গা থেকে? ইজ্জত আসে কোত্থেকে? আল্লাহ থেকে। যেহেতু ইজ্জত আসে, আপনার ইজ্জতের ক্ষুধা, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার কাছে নাই, নাই, নাই। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? মানতে না চাইলেও কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু জায়গায় তর্ক চলে না, ঝগড়া চলে না, কিছু জায়গায় তর্ক ঝগড়া করলে টাইম ওয়েস্ট হয়, লাভের লাভ কিচ্ছু হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ? এই হাদিস শরীফটা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবারা, বলো তো দেখি সবচাইতে মুফলিস কে হবে হাসরের ময়দানে? সবচাইতে গরিব অসহায় কে হবে হাসরের ময়দানে? সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে উত্তর দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, একটু মনের কান দিয়ে শুনেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে সবচাইতে অসহায় সেই ব্যক্তিটাই হবে যার জান্নাতে যাওয়ার জন্য যত প্রকার নেক আমল দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত সব ভরপুর থাকবে, কিন্তু তারপরেও সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য যতগুলো নেক আমলের দরকার সব তার গাড়িতে থাকবে, ব্যাগে থাকবে, কিন্তু সে তারপরেও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন পারবে না? নিশ্চয় কোনো ঝামেলা তো আছে। এবার রব্বে কারীমের ফরমান অনুযায়ী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, শুনো আমার সাহাবারা, শুনো আমার সাহাবারা, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে যাবে জান্নাত পাওয়ার জন্য, তার মনের একটা আশা পূরণ হতে যাচ্ছে, ওই মুহূর্তে কিছু বান্দা এসে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করবে, মাওলা আমাদের কিছু কথা আছে, ওর সম্পর্কে আমাদের কিছু কথা আছে, দুনিয়ায় কথা বলতে পারি নাই কারণ আমার টাকা ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো মাওলা ন্যায় বিচারক, তুমি তো আহকামুল হাকিমিন, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? বিচার তো দুনিয়াওয়ালা করে না, কিন্তু তুমি তো করবা, এই বিশ্বাস আমাদের আছে। এবার আল্লাহ পাক তাকে কথা বলার সুযোগ দিবে। বলো কি বলতে চাও? ইয়া রব, এই সেই ব্যক্তি যে আমার থেকে জায়গা টাকা দিয়ে কিনে আমার জায়গার টাকাটা পরিপূর্ণ দেয় নাই, ক্ষমতা দেখাই আমার দলিলটা সে ভোগ করেছে, জায়গাটা দখল করেছে, দুনিয়ায় হাজার নেতার কাছে গেছি, কেউ আমার পক্ষে নেয় নাই, আজকে আমি এই বিচারটা তোমাকে দিলাম। এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবে, সে যে কথা বলছে এটা কি সত্য? সে মাথা নিচু করে বলবে, আল্লাহ কথা সত্য। তাহলে তার জায়গা তাকে ফেরত দাও। সে বলবে, আল্লাহ এখানে জায়গা কই? দলিলও নাই, জায়গাও নাই। রব বলে যে ওর হক ওকে দাও, কি দিয়ে ওকে পোষাবে সেটা তুমি জানো। এবার সে বলবে যে ভাই রাগ করিস না, ধর আমার 100 দিনের নামাজ পড়ে দিলাম, তুই একটু আমার উপর দাবি তুলে নে, জান্নাতটা পাইতে দে আমাকে। 100 দিনের নামাজ নিল, সে চলে গেল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? সে আমাকে সবার সামনে অপমান করে কথা বলছে, আমার মনে আঘাত দিয়ে কথা বলছে, ঠেস মেরে কথা বলছে, আল্লাহ এটার প্রতিদান